হ্যালো বন্ধু এবং শত্রুগণ, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট দি কমেডি পার্লে। এখানে আমরা কিছু বিশিষ্ট বিশেষ ব্যক্তিদের জ্ঞান সম্পর্কে আলোচনা করি, আমাদেরও জ্ঞান বাড়িয়ে থাকি। তাহলে চলুন দেখা যাক আজকের গেস্ট হচ্ছে। নমস্কার, আমার নাম শ্রী সত্যান্বেষী শাস্ত্রী। 2025 সাল আমাদের কেমন যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। সবার আগেই আমরা জেনে নেব যে আমরা জ্যোতিষী মানেই জানি যে লাল কিংবা হলুদ রঙের বস্ত্র, কপালে লাল টিকা, গলায় রুদ্রাক্ষের মালা এবং হাতে বিভিন্ন রঙের আংটি। কিন্তু আপনার ক্ষেত্রে সেসব কিছুই তো আমরা লক্ষ্য করছি না। তাহলে কি আমরা ধরে নেব যে আপনি ভণ্ড? কি সব বলছেন? আমি ভণ্ড কি ভণ্ড না সেটা আপনি আমাকে কিছু জিজ্ঞেস করুন, তাহলেই প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, 2025-এর জানুয়ারি মাস তো শেষ হয়েই গেল, এখন চলছে ফেব্রুয়ারি। তো এই মাস থেকে সমস্ত রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? আচ্ছা, জানুয়ারি শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি সবে পড়েছে। তো এই সময় মানে এই মাসটা কাপেলদের জন্য খুব ভালো, সিঙ্গেলদের জন্য খারাপ হতে হতে আবার ভালো হয়ে যেতে পারে যদি তারা কিছু ব্যবসা করতে পারে। কিরকম ব্যবসা? গোলাপ, চকলেট, টেডি বিয়ার, গ্রিটিংস আর গিফট আইটেমস যে ব্যবসাগুলো আছে সেগুলো যদি করা হয় সেগুলো খুব ভালো চলবে। এছাড়াও আরো একটা ব্যবসা আছে, যেটা হচ্ছে যদি নিজের ঘরটাকে ভাড়া দেওয়া যায়। রুমের ব্যবসা? ইউ নো হোয়াট আই মিন? না, অ্যাকচুয়ালি আমি এই ধরনের কথা জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে রাশিদের কথা। রাশি, আমার জীবনেও অনেক রাশি এসেছে, কিন্তু আমার রাশি ভাগ্য একদমই ভালো নয়। আমার বাড়ির কাজের মেয়েটা রাশি মণ্ডল, সে আমার থেকে ছলনা করে টাকা নিয়েছে এবং সে অন্য কারোর সাথে পালিয়ে গেছে। আরে স্যার, এগুলো কি বলছেন? আমি আপনার প্রেমিকা রাশিদের কথা জানতে চাইনি, আমি জ্যোতিষ শাস্ত্র মতে যে রাশিগুলি রয়েছে মানে সেই রাশির ব্যক্তিদের কথা জানতে চাইছি। সরি, একটু পার্সোনাল হয়ে গেছিল। তাহলে প্রথমে আমি শুরু করব আমাদের 1 নম্বর রাশি মেষ রাশির কথা। তো মেষ রাশির জাতক জাতিকারা এবছর মহিষদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, আর প্রতিকার মহিষ দেখলেই কিছু খাওয়াবার চেষ্টা করবেন। আর আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 2, কারণ মহিষের 2টো শিং থাকে। নেক্সট, এবার আমি বলবো দ্বিতীয় রাশি বৃষ রাশির কথা। তো বৃষ রাশির ব্যক্তিরা যারা আছেন তারা ষাঁড় থেকে একটু দূরে থাকবেন। আর এর প্রতিকার হচ্ছে সবসময় আপনার পকেটে একটা লাল রুমাল রাখবেন। রাস্তায় বেরোলে ষাঁড় দেখলে সেই রুমালটা বের করে ষাঁড়ের সামনে ধরবেন এবং আপনি তাকে নিজের দিকে আকৃষ্ট করবেন। আর হ্যাঁ, এই রাশিরও লাকি সংখ্যা হচ্ছে 2, কারণ ষাঁড়েরও 2টো শিং থাকে। এবার আমি 3 নম্বর রাশি মিথুন রাশিকে নিয়ে বলতে চাইছি। তো মিথুন রাশির ব্যক্তিরা আপনারা জোড়া জিনিস থেকে দূরে থাকবে। প্রতিকার হিসেবে যদি বলেন তাহলে আপনাদের জোড়া জুতো কখনোই পরা যাবে না, আপনাদের একটাই জুতো পরতে হবে। ধরুন আপনি গান শুনছেন, একটা ইয়ারবাডে আপনাকে গান শুনতে হবে। আর আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 1, কারণ জোড়া মানেই বিপদ। নেক্সট, কিছু ঠিক করে বলবেন, মানে একটু ক্লিয়ারেন্স। ওকে, আমি তো এতক্ষণ ঠিক করেই বলছি। হ্যাঁ, মানে জোড়া এক পাটি জুতো এটা তো পসিবল নয় না। মানে দেখুন, অ্যাস্ট্রোলজারকে আমি, তাই কোনটা ঠিক কোনটা ভুল আমি জানবো না। হ্যাঁ, ওকে। এবার আমি শুরু করব কর্কট রাশি। তো কর্কট রাশির ব্যক্তিরা নদী, সমুদ্র বা বিভিন্ন জলাশয় এগুলো থেকে একটু দূরে থাকবেন। এর প্রতিকার হচ্ছে বেশি করে কাঁকড়া খাওয়া। কাঁকড়া খেলে আপনি বিভিন্ন জলাশয়, সাগর, নদী, নালা এইসব জায়গায় সহজেই যাতায়াত করতে পারবেন। সিংহ রাশি, সিংহ রাশির ব্যক্তিরা নিজেদেরকে একা রাখার চেষ্টা করুন, কারণ এই বছর আপনাদের মধ্যে সিংহ ভর করতে পারে। তো সিংহ ভর করলে কি হবে, আপনার দ্বারা আশেপাশের মানুষরা অনেক বিপদে পড়তে পারে। সুতরাং নিজেকে ঘরবন্দি রাখুন। ভাবুন লকডাউন হয়েছে। আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ, অবশ্যই, এখনো অনেকগুলো রাশি বাকি আছে। তো এরপর কন্যা রাশি নিয়ে আমি বলবো। কন্যা রাশির ব্যক্তিরা বয়স্ক মহিলাদের থেকে দূরে থাকবেন, আর অবশ্যই অল্প বয়সী কন্যাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন, কারণ অল্প বয়সী কন্যারাই আপনার জীবনের চাবিকাঠি হয়ে উঠতে পারেন, কারণ তারা 18 বছর বয়সে কন্যাশ্রী পায়। আর আপনি যদি সেই কন্যাশ্রীর টাকাটা হাত করে নিতে পারেন তাহলে আপনার জীবনে
অনেক লাভবান হতে চলেছেন। Thank you. আপনাকে জ্যোতিষী কে বানিয়েছিল? একি 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 এখানে আমার পেমেন্টটা নিন। কোনো পেমেন্ট হবে না। পেমেন্টটা দিয়ে দেবেন। এখন, এখন, এখন। কি করছেন? কি করছেন?